তো এই যে নীরব চৌধুরী ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাকে 500 টাকা উপহার দিলাম। তো আপনি সর্বশেষ যদি আমাদের প্রবাসী ভাই নীরব চৌধুরী যিনি ইউরোপ আমেরিকায় থাকে, তো ওনার উদ্দেশ্যে কিছু বলতে চান? আমরা শেরপুর আসছিলাম, শেরপুর জেলায় যে কোনো একটা কাজের জন্য। তো আল্লাহ তাআলা যে মানুষকে কীভাবে কী করেন এটা বলা যায় না। তো একটা মানুষকে দেখে আমার খুব কষ্ট লাগলো। এই মানুষটাকে আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আগে মানুষটাকে আপনারা দেখেন। এই যে একজন মানুষ, ওনার কিন্তু এই যে একটা পা নাই, এই যে একটা পা নাই, প্লাস এই যে উনি কিন্তু ছোটোখাটো একটা দোকান নিয়ে বসছেন। আমার এই পায়ের সমস্যা এটা। তো এই যে ভাইয়ার নাকি ওই পায়েরও সমস্যা, এই যে এই পায়েরও একটা সমস্যা। তো আচ্ছা, আপনাকে দেখে আমার খুব খারাপ লাগলো এই বিষয়টা এমন। আচ্ছা, আপনি জন্মগতভাবে এমন ছিলেন না? না, আমার 5 বছর ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই? হ্যাঁ, টাকা চাকরি করতে গিয়া আজকে 5 বছর হয়ে গেছে। ও আচ্ছা, মানে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল, গ্যাসের বোতল পুরা গেছিল। ঠিক আছে। আপনি কি কাজ করতেন? আমি আগে চাকরি করতাম। কিসের চাকরি করতেন? আগে এই জাহাজে ছোটখাটো একটা চাকরি করতাম গ্যাসের বোতলে। ও হঠাৎ করে একটা ফুটে গেছিল, গ্যাসের বোতল সিলিন্ডার ফুটে গেছিল। ফুটে যায় ঠ্যাং দুটো একবার পুরা গেছে। আচ্ছা, এই যে আপনি অ্যাক্সিডেন্ট হলেন, আপনি তো মনে হয় বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। আমার ওয়াইফ আছে, মেয়ে আছে একটা, 4 বছর। একটা মেয়ে? হ্যাঁ। আচ্ছা, এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনি যে একটা বিজনেস করতেছেন, এই বিজনেসের উদ্যোগটা কে নিয়ে দিল, বা আপনি নিজে থেকে নিলেন না কেউ এই পরামর্শটা দিছিল? আমি নিজেই পরামর্শ, নিজেই সবকিছু নিজের অভিজ্ঞতা নিয়ে করছি। আর তো এই যে দেখেন, একটা সময় জাহাজে কাজ করতেন, কত ভালো একটা মানুষ ছিলেন আমাদের মতো। হ্যাঁ, হ্যাঁ, আসলে ভিতর থেকে কিন্তু কষ্ট লাগে। কষ্ট এটা কিন্তু লাগে। উপলব্ধি করেন। ধরেন এইভাবে কিন্তু মানুষ বেঁচে থাকতেও মরা। হ্যাঁ। কারণ একটা মানুষের হাত যদি না থাকে, পা যদি না থাকে, সে যদি সচ্ছলভাবে কোনো কাজকর্ম না করে খাইতে পারে, ভিতরে কষ্ট লাগে। কিন্তু স্বাভাবিক যারা চলাফেরা করে তারা কিন্তু বুঝবে না। তারা বুঝবেন না। আসলে কিন্তু বুঝবে না। না না আমি যেই কথাটা বলছি এটা কিন্তু ভিতর থেকে উপলব্ধি করতে পারছেন। না, ঠিক আছে। তো এই যে আপনার বর্তমান যে একটা অবস্থা, তো আল্লাহ তাআলা হয়তো যে কোনো একটা কারণে আপনাকে, আল্লাহ তাআলা যার ইচ্ছা যেমন করতে এটা করেন, ঠিক না? তো তারপরে তো আপনি শুকরিয়া আদায় করেন। হ্যাঁ, আল্লাহর কাছে আমি অনেক সুখী আছি। আপনার এই ব্যবসাতে দৈনিক ইনকাম কেমন হয়? 2 থেকে 300 টাকা ইনকাম। আচ্ছা, আমরা এইগুলো একটু দেখাই ভাইয়া, প্লিজ। 2 থেকে 300 টাকা ইনকাম হয়। হ্যাঁ, তো 2 থেকে 300 টাকা ইনকাম হইলে একটা মাসে আপনার প্রায় 9,000-10,000 টাকার মতো। হ্যাঁ। আর বর্তমান যে জেনারেশন বা বর্তমান যুগের যে অবস্থা, এখানে তো 9-10,000 টাকাতে একটা সংসারের জন্য কিছুই না। না, 10,000-8,000 টাকা দিয়ে সংসার চলে না। তাহলে বউ আছে, বাচ্চা আছে, এটা কেমনে চলে না। তাহলে আপনি অনেক কষ্ট করে চলা লাগে। তাহলে আপনি কেমনে কি, মানে এটা দিয়ে চলে না? তাহলে অন্য কোনো কেউ যদি হেল্প টেল্প করে সমস্যা নাই, আমি তাই নিব। হ্যাঁ। তো আমি, আমার একজন বড় ভাই আছেন যিনি দেশের বাইরে থাকেন, ইউরোপ আমেরিকায়। তিনি একজন প্রবাসী মানুষ, অত্যন্ত ভালো মন মানসিকতার মানুষ। তিনি আমার মাধ্যমে আপনারা যারা আছেন তাদেরকে কিছু আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে বলছেন। তো আমি যদি আপনাকে নীরব চৌধুরী ভাইয়া যিনি ইউরোপ আমেরিকায় থাকেন, ওনার পক্ষ থেকে যদি 500 টাকা দিই, আপনার কতটুকু উপকার হতে পারে? আমার অনেক উপকার হবে। 500 টাকা দিলে আমার অনেক অনেক উপকার। তো আসলেই আমি এই বিষয়টাই বলতে চাচ্ছি যে আসলে নীরব চৌধুরী ভাই উনি অত্যন্ত ভালো মন মানসিকতার মানুষ, যিনি আমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে আমাদের শেরপুর জেলার অসহায় দরিদ্র মানুষ যারা আছেন, যাদেরকে দেখলে কষ্ট লাগে বা যারা ঠিক মতো সচ্ছল না, এরকমভাবে কাজ করতে পারে না। এই যে দেখেন, আজকে আপনি এমন একটা অবস্থায় আছেন, যে অবস্থায় না থাকলে কিন্তু আপনি এইভাবে এই লাইনে আসতেন না। না না, হয়তো ভালো কিছু করতেন, বিজনেস করার ইচ্ছা থাকতো, এর চেয়ে আরো ভালো কিছু করতেন। মানুষের জীবনে স্বপ্ন কিন্তু বহু থাকে, অনেক থাকে। হ্যাঁ। তো হয়তো আল্লাহ তাআলা যে কোনো একটু ছেলে আপনার স্বপ্নটা নষ্ট করে দিছে, আবার সৃষ্টিও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে করছে। তো এই যে নীরব চৌধুরী ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাকে 500 টাকা উপহার দিলাম। তো আপনি সর্বশেষ যদি আমাদের প্রবাসী ভাই নীরব চৌধুরী যিনি ইউরোপ আমেরিকায় থাকে, তো ওনার উদ্দেশ্যে কিছু বলতে চান? নীরব ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দোয়া করব। ঠিক আছে। আপনার কই থাকে বললেন? উনি ইউরোপ আমেরিকায় থাকে। আমেরিকা থাকে। তো ওনাকে সর্বশেষ কি বলতে চান? সর্বশেষ আমি বলতে চাই আপনাকে আল্লাহ অনেক ভালো করুক। ঠিক আছে, আমি দোয়া করি। আর আপনার পরিবারের সবাইকে বলবেন যেন নীরব ভাইয়ের জন্য দোয়া করে, দোয়া করো। এবং অবশ্যই, আপনিও অবশ্যই দোয়া দোয়া করবেন। করবো। কারণ অসহায়ের পাশে যারা দাঁড়ায় তারাই মনুষ্যত্ববান মানুষ। হ্যাঁ। ভাই, এই সমাজে অনেক মানুষে কথার জ্ঞান দেয়,
সান্ত্বনাও দেয়, সান্ত্বনা দেয়, সবাই সবাই কিন্তু সান্ত্বনা দেয়, কিন্তু আপনি আজকে একটা বিপদে পড়ে দেখেন, কেউ দেখবে না। কেউ দেখবে না। হ্যাঁ। তাহলে মানুষ সবাই হলেও মনুষ্যত্ববান সবাই না। তো যারা মনুষ্যত্ববান তাদের জন্য সব সময় দোয়া করবেন, তারা যেন আপনার পাশে থাকতে পারে। এবং নীরব চৌধুরী ভাইয়ের জন্য দোয়া চাই, সব সময় দোয়া করবেন। এবং আমি যদি পারি আপনার এই ভিডিওটা দেখার জন্য, নীরব চৌধুরী ভাইয়া যদি এই ভিডিওটা দেখে থাকেন, হ্যাঁ। আপনার আরো কোনো আবদার আছে আমার আমাদের নীরব নাম্বার- চৌধুরী ভাইয়ের কাছে? নাম্বারটা। আপনার আরো কোনো আবদার আছে আমাদের নীরব চৌধুরী ভাইয়ের কাছে, এটা বলেন। না, আমার আবদার বলতে নীরব বলেন। পায়া দুই গাল বিবেচনা করে আর দুই গাল দিয়ে আমি অবশ্যই নিব, সমস্যা নেই। তো ঠিক আছে, সর্বশেষ আমি নীরব চৌধুরী ভাইয়ের কাছে এতটুকুই বলতে চাই, যদি আপনার চোখে এই ভাইয়ার ভিডিওটা পড়ে, তো উনি এক সময় জাহাজের কাজ করতো। ওই যাই হোক, আল্লাহর কি লীলা খেলা, গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে ওনার একটা পা কেটে ফেলা হয়েছে, আর একটা পাও কিন্তু ওকেজো, একদম ওকেজো। তো যাই হোক, ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে মানসিক শান্তিতে রাখেন। কারণ একটা মানুষের যদি পা হারায়, হাত হারায়, তো ওই মানুষটা কতটা ভুক্তভোগী হয় একমাত্র তার ভিতরটা জানে। তো ওই দিক থেকে সবার জন্য এই ভাইটার জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। আর নীরব ভাই, আপনাকে স্পেশালি থ্যাঙ্কস এমন অসহায় মানুষদের পাশে থাকার জন্য। তো আমি চেষ্টা করবো আপনার যতটুকু দায়িত্ব আছে, আমি প্রত্যেকটা দরিদ্র অসহায় মানুষ যারা আছেন আমাদের সমাজে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই কাজগুলো করে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।